ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এখন ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায় কয়েকজন কিশোর ও তরুণকে কানে ধরে উঠবোস করাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ঘটনাটি ৬ জানুয়ারি সংঘটিত হলেও ভিডিওটি রোববার ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যম ব্যবহারকারী এই ধরনের সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের কঠোর নিন্দা জানিয়েছেন। ছাত্রদলের নেতা আবিদুর রহমান বলেন, সর্বমিত্র চাকমা যেন নিজেকে প্রক্টর বলে ভাবছেন। কোনো অপরাধ হলে তার বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, কিন্তু তিনি নিজেই লাঠি হাতে শাসন করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। আরেক শিক্ষার্থী লিখেছেন, শিবির প্যানেল থেকে মনোনীত একজন ছাত্র সংসদ সদস্য কিশোরদের লাঠি হাতে ভয়ে কান ধরে উঠবোস করাচ্ছেন। এতে শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সর্বমিত্র চাকমা নিজেও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, তিনি ওই এলাকায় ঘটে যাওয়া সাইকেল চুরির মতো বিভিন্ন অপরাধের কারণে এমন কঠোর হবার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। তবে তার এই যুক্তি অনেকে মেনে নিচ্ছেন না। তারা বলছেন, দায়িত্বপ্রাপ্ত প্রশাসন থাকা সত্ত্বেও কেন একজন ছাত্রনেতা নিজের হাতে শাস্তির ব্যবস্থা নিচ্ছেন। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, কাউকে লাঠি হাতে শাস্তি দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও এই ঘটনার কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু সামাজিক মাধ্যমে এবং শিক্ষার্থী মহলে ইতোমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা ও সতর্কবার্তা ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের মাঠ যেন হয় কোনো অপরাধ দমনের কেন্দ্র নয়, শিক্ষার মুক্তমঞ্চ। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতার অপব্যবহার কিভাবে সাধারণ মানুষের জীবনেও ভয় ও বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারে। বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এখন সময় এসেছে সুস্পষ্ট নীতিমালা ও সুশাসনের, যেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবে প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের হাতে, আর ছাত্রনেতারা হবেন শিক্ষার্থীদের পক্ষে শান্তি ও সুরক্ষার প্রতীক। মাসুদ হাসান, বাংলা টিভি।